বিপিএল এর প্লে অফের সময় ঘনিয়ে এসেছে, আর তেমনি টুর্নামেন্টের উত্তেজনার পারদ বেড়েই চলেছে। এবারের বিপিএল এ সবচেয়ে বেশি ঢাকঢোল পিটিয়ে আগমনী বার্তা দিয়েছিল ঢাকা ক্যাপিটালস, কিন্তু ঢালিউড সুপারস্টার সাকিব খানের দলের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ৬ ম্যাচের সবকটিতেই হেরে প্লে অফের দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়েছিল রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। অবশ্য সর্বশেষ ৪ ম্যাচের ৩টিতে জিতে প্লে অফের দৌড়ে কিছুটা হলেও আছে ঢাকা ক্যাপিটালস, যদিও তাদের প্লে অফ খেলা অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে। ঢাকা ক্যাপিটালস ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে আছে। লিগ পর্বের শেষ দুটি ম্যাচ খেলতে হবে বরিশাল ও খুলনার বিপক্ষে। ম্যাচ দুটিতে শুধু বিশাল ব্যবধানে জিতলেই চলবে না, খুলনা ও রাজশাহীর পয়েন্ট যেন ১০-এর বেশি না হয় সেদিকেও নজর রাখতে হবে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটিকে। পয়েন্ট টেবিলে ৫ নম্বরে আছে দুর্বার রাজশাহী। ৫ বছর পর রাজশাহীর কোনো ফ্র্যাঞ্চাইজি বিপিএল এ ফিরেছে, কিন্তু দুর্বার রাজশাহী নামের দলটি খুব একটা ভালো করতে পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্বার রাজশাহীকে দুর্বল রাজশাহী বলে অনেকবারই ট্রোলের শিকার হতে হয়েছে। লিগ পর্বে তাদের ম্যাচ বাকি মাত্র দুটি, একটি শীর্ষে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে, অন্যটিতে প্রতিপক্ষ তলানিতে থাকা সিলেট স্ট্রাইকার্স। দুর্বার রাজশাহীর রান রেটও খুব একটা সুবিধার নয়, তাই শেষ ৪-এ জায়গা করে নিতে হলে রাজশাহীকে শেষ ২ ম্যাচে বড় ব্যবধানে জিততে তো হবেই, সাথে খুলনাকেও একাধিক ম্যাচে হারতে হবে। পয়েন্ট টেবিলের ৪ নম্বরে আছে খুলনা টাইগার্স, তাদের সংগ্রহ ৯ ম্যাচে ৮ পয়েন্ট। তবে খুলনার এবারের সিজনটা যাচ্ছে এরকম, এই জয় তো এই হার। অন্য দলগুলোর উপর নির্ভর না করে খুলনাকে প্লে অফ খেলতে হলে লিগ পর্বের বাকি ৩টি ম্যাচই জিততে হবে তাদেরকে। দুটিতে জিতলেও তাদের প্লে অফ খেলার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে যে কোনো একটি ম্যাচে দুর্বার রাজশাহীকে হারতে হবে। তবে খুলনার কাজ খুব একটা সহজ হওয়ার কথা নয়, কারণ শেষ ৩টি ম্যাচের দুটি শীর্ষ ২ দল রংপুর ও বরিশালের বিপক্ষে। শেষটিতে তাদের প্রতিপক্ষ এবারের বিপিএল এ ধুঁকতে থাকা ঢাকা ক্যাপিটালস। এবারের বিপিএল এ ইতিমধ্যে প্লে অফ খেলা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। প্লে অফের দৌড়ে খুব কাছাকাছি আছে তামিম ইকবালের বরিশাল ও চিটাগাং। আহমেদ শাফি, চ্যানেল আই।